teach you the main points of the part. Okay, because of the this is vital page, so you should remember the main points just, আদারওয়াইজ নট ইম্পর্টেন্ট। ওকে, বেশি কিছু করার দরকার নেই, আমি যে পয়েন্টগুলো বেশি বলে যাবো মানে সবগুলোই বলবো, বাট মেন মেন পয়েন্টগুলো তোমরা একটু মাথায় একটু ভালো করে পড়বে। ওকে, নেক্সট দেখো, তাহলে এটা হচ্ছে সোর্সেস অফ হিস্ট্রি, মানে হিস্ট্রি যে কোথা থেকে পাচ্ছি না পাচ্ছি সেটা আমরা জানবো, এবং কীভাবে বুঝতে পারছি কীভাবে জানতে পারছি হিস্ট্রি সেটা আমরা জানবো, এবং সেগুলো কী সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তাহলে কী দিয়েছেন, অলরেডি ডিসকাসেস দ্য হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ পাস্ট, আমরা পূর্ববর্তী জীবনের কথা এখানে থাকে হিস্ট্রিতে। তো সেখানে আমরা কীভাবে হিস্ট্রিটা জানতে পারি না, নানা সবার প্রথমত প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রিতে কী হয়েছে না, ও গেট ইনফরমেশন ফ্রম আর্কিওলজিক্যাল সোর্স। ওকে, প্রত্নতত্ত্ববিদ্যার মাধ্যমে আমরা অনেক কিছু সোর্স পেয়েছি হিস্ট্রি জানার, এবং উই নিড টু স্টাডি দেয়ার রিটেন সোর্সেস সাচ অ্যাজ ম্যানুস্ক্রিপ্ট। আমরা ম্যানুস্ক্রিপ্ট মানে যে স্মৃতিস্তম্ভগুলো হয় সেখান থেকেও আমরা অনেক কিছু জানতে পেরেছি। ইনস্ক্রিপশান মানে লিপি বা কয়েন্স, সিলস, কপার প্লেটস, এইগুলো থেকে লেখা থেকে বা এইগুলোর নকশা বা কারুকার্য থেকে আমরা সেগুলোকে প্রত্নতাত্ত্বিকবিদরা সেগুলোকে ভেরিফাই করে জানাতে পেরেছে যে কোথা থেকে কবে কোন সময়ে বা কোন রাজার এতে এগুলো জানতে পারা যায়, মানে সেই কয়েন্সগুলো বা সেই ইনস্ক্রিপশানগুলো থেকে জানতে পারা যায়। এবার আমরা দেখব যে এই ইনস্ক্রিপশান, কয়েন, মনুমেন্টস এসবগুলো কী সেগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, প্রথমে দেখো আর্কিওলজিক্যাল যে সোর্সেসগুলো আছে সেগুলো কী কী আছে, মনুমেন্টস, ইনস্ক্রিপশানস, আর্টিফ্যাক্টস, সিলস, কয়েন্স। ওকে, তারপরে আবার লিটারি সোর্সেস দুটো, একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে সেকুলার। ওকে, তাহলে মনুমেন্টস কী, মনুমেন্টস হচ্ছে টেম্পল, ফোর্ট, যে কোনো প্লেসে যে একটা করে তোমরা দেখতে পাবে না স্তম্ভ যেগুলো দেওয়া থাকে, সেই স্তম্ভগুলোতে অনেক কিছু লেখা থাকে। ঠিক আছে, কোনো কিছু বিষয় পারপাসে সেগুলো কিন্তু তৈরি করা হয়, তো সেইগুলো থেকেও কিছু জানা যায়। তো দে টেল আস অ্যাবাউট দ্য পিরিয়ড হুইচ দে ওয়্যার বিল্ড। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা থাকে কোথায় কী কার সম্বন্ধে কিসের জন্য স্তম্ভটা আছে, আমরা দেখতে পাই সাধারণত। ঠিক আছে, এই ধরনের তখনও থাকতো। দ্য আর্টিস্টিক স্কিল অফ দ্য পিরিয়ড, সেই পিরিয়ডে কীভাবে সেই স্তম্ভটাকে সাজানো হয়েছে সেটা জানতে পারা যায়। দ্য রিলিজিয়াস দ্যাট রিসিভ দ্য প্যাট্রনেজ অফ বিল্ডার্স অ্যান্ড রুলার, সেই সময়কার বিল্ডার্স আর রুলার সম্বন্ধে আমরা সেই স্মৃতিস্তম্ভটার মধ্যে জানতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট ইজ দেখো ইনস্ক্রিপশনের মধ্যে কী করে জানতে পারবো না, ইনস্ক্রিপশন থাকতো কি রক্সের মধ্যে, পিলারের মধ্যে, মেটাল প্লেটসের মধ্যে, ক্লে ট্যাবলেটের মধ্যে, ওয়ালসের মধ্যে অ্যান্ড টেম্পলের মধ্যে, এগুলো ওয়ালস অফ টেম্পল, এগুলোর মধ্যে ইনস্ক্রিপশন মানে লেখা থাকে। দেখবে তোমরা যদি পুরী যাও বা সূর্য মন্দিরে যাও তখন দেখতে পাবে ওখানে ইনস্ক্রিপশন লেখা আছে বা কারুকার্য করা আছে। ঠিক আছে, এই যে দেখো এখানে দেখো ব্রাহ্মী স্ক্রিপ্ট হচ্ছে সব থেকে পুরনো, অশোকার সময়ে, অশোকা রিটেন বাই। ঠিক আছে, তাহলে ব্রাহ্মী স্ক্রিপ্টে ছিল লেখাটা হতো অপোজিটে, আমরা লিখি এদিকে, তো এদিক থেকে লেখা হতো, মানে কি এই দিক থেকে লিখতাম, তখনকার এদিক থেকে লেখা হতো ব্রাহ্মী স্ক্রিপ্টটা, আর আমরা সাধারণত এইভাবে লিখি, উল্টো আর কি। তো সেগুলোকে বলা হতো ইনস্ক্রিপশন, এগুলোকে আমরা ইনস্ক্রিপশন, বাংলা হচ্ছে লিপি। দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন ইজ কল্ড এপিগ্রাফি। ঠিক আছে, they tell us the victories, the battles, then the temples, then the kingdoms, all are tell about in the inscription. Okay, so now the purpose of reading the understanding and script used of inscription is known as ডেসিফারমেট। ওকে, মানে যে এই ইনস্ক্রিপশনটা আবার যারা পড়তে পারে সেটাকে বলা হয় ডেসিফারমেন্ট মানে পাঠোদ্ধার। আচ্ছা, দেখো উই কাম টু দ্য অ্যাবাউট, আমরা যখন এই যে কী বলেছে গুপ্তাস রিজন ফ্রম দ্য এলাহাবাদ পিলার, গুপ্তা রিজনটা কীভাবে জানতে পারি না, এলাহাবাদ পিলারের মাধ্যমে আমরা বা লিপির মাধ্যমে আমরা গুপ্তা সম্বন্ধে গুপ্ত সাম্রাজ্যটা যেটা আছে সেই সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে এটা গেলে ইনস্ক্রিপশন। নেক্সট হচ্ছে আর্ট এফেক্ট মানে কি, যে জিনিসগুলো তৈরি হয়, পটারি, ওয়েপন্স, টুলস, জুয়েলারি, টয়েস, সব কিছুকে বলা হচ্ছে আর্ট এফেক্ট। ঠিক আছে, দে আর ফাউন্ড ফ্রম archaeologists in the course of excavations. They give us vital clues about the past. এখান থেকে আমরা কিন্তু পাস্টের মধ্যে অনেক কিছু জানতে পারি। ঠিক আছে, নাও দ্য কয়েন্স কী ছিল না, কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড,
এই ধরনের যে কয়েনগুলো সেই সময় ছিল সেই কয়েনগুলোর মধ্যে অনেক কিছু লেখা থাকতো। যেমন ধরে নাও আমরা রোমান কয়েন থেকে জানতে পারি যেটা ছিল কি এরিকা মুডু টেলস আজ দ্য সোর্স দ্য রিলেশন বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড রোম। ইন্ডিয়া রোমের সঙ্গে যে রিলেশন ছিল সেটা আমরা কোথা থেকে জানতে পারি না রোমান কয়েন থেকে জানতে পারি, ঠিক আছে। তারপর সেরকমই দেখো সমুদ্রগুপ্তের কয়েন থেকে আমরা দেখতে পাই যে উনি বীণা বাজাতে পারতেন। সেই সময়কার রুলার্সের বিয়ে থেকে দেখতে পাই কয়েন থেকে আমরা জানতে পারি যে উনি বীণা বাজাতেন, কারণ উনি বীণা বাজছেন এবং একটা পোর্শনে আছে আর কি। তাহলে সেটা হচ্ছে এটা হচ্ছে দ্য কয়েন স্টাডিকে কি বলা হয় না নিউমিসমেটিক্স। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু তো তোমাদের থাক, পরের দিন আবার হবে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।